সঠিক ঘোরাফেরা না করে আপনারা একটু মেহরবানি করে আপনারা সামনে অবস্থানে আসেন, অতটাই ঘোরাফেরা না করে এখানে স্থলে আসেন। আজকে এদের যে সমস্ত ভাইরা, যে সমস্ত বোনরা বাড়ি ঘর ছেড়ে রাস্তায় দিন যাপন করছেন, একটা নীতিগত পরিবর্তনের লক্ষ্যে বাংলাদেশে যে বৈষম্য বিরোধী সরকার অবস্থান করছে, পূর্বে যে বক্তব্য আমরা শুনেছিলাম সকল মানুষের বাক্যে বৈষম্য দূরীকরণ হবে, আগে কি সেটা হয়েছে? হয়নি, বরঞ্চ এটাকে লাগাম করবার চেষ্টা করছে অনেক লম্বা। ইতিহাস বাস্তবতা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। বৈষম্য বিরোধী আন্দোলন সবাই সম্পৃক্ত ছিল, হাতে মুষ্টি কয়েকজন মধুপান করছে আর আমরা দূরও পাকে পাচ্ছি না, আমাদের সংসার চলে না। যে প্রতিষ্ঠানে যারা কর্মরত আছে সঠিকভাবে যারা শ্রমিক বেতন থেকে, ভাতা থেকে, সুযোগ সুবিধা থেকে, সকল কিছু থেকে বঞ্চিত, কোন ব্যক্তি এই পর্যন্ত একটি কথা বলেনি। যাদেরকে দেখেছি আমরা অতীতে, পরবর্তীতে দালাল হিসেবে রূপান্তর হয়েছে, তারা নিজেদের চাবিকাঠি আমাদের মধ্যে দিয়ে তৈরি করে অনার বিদায় নিয়েছেন। কিন্তু আমাদের এই শ্রমিক মেহনতি মানুষ এই যে ডেভেলপমেন্টের জায়গায় বিভিন্ন সরকারি এবং স্বাস্থ্যশাসিত যে প্রতিষ্ঠানগুলি রয়েছেন, মানব সেবামূলক কর্মকাণ্ডে আমরা নিয়োজিত আছি, আমাদের ব্যাপারে কেউ মুখ করে না, বলতে ওঠে না, বর্ষা পায়। এক একটা মানুষ এক এক রকমের অসুবিধায় ভুগছেন। আপনারা জানেন এই আউটসোর্সিং নামে যে নির্যাতন নিপীড়নটা হয় দেখা যায় না, কলিজা চলে যায়, কলিজা চলে যায়। ঈদ চলে আসে, চার রাতের শেষ প্রান্তে সদরবেলা আউটসোর্সিং কর্মীরা বাচ্চাদের জন্য নিম্ন মানের যে মালটা অন্যরা কিনে চলে গেছে কিনবে না, সেই সমস্ত মাল কিনে সন্তানদেরকে একটু সান্ত্বনা দেয়। এর কারণ কি? উচ্চ মানের লোকেরা যে স্কুলে পড়ে, আপনার সন্তানও সেই স্কুলে পড়ে, কিন্তু জামা কাপড় কিনতে গেলে ওনার কাছে 100 টাকা, আপনি কিনবেন 10 টাকা, কারণ মাল তো নাই, টাকা নাই, কিনবেন থেকে সংসার চলে না, বাজার চলে না। কিন্তু এই ব্যাপারে কেউ আজ পর্যন্ত, এত জনগোষ্ঠী আমাদের, কেউ কোনোদিন কথা বলেনি, কথা বলতেও চায় নাই। বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ, বাংলাদেশ আউটসোর্সিং যে ডাক দিয়েছেন, সেই ডাকের সাথে আমরা সারা দিয়ে আমরা চাই সকল প্রতিষ্ঠান থেকে আপনারা আসবেন। আমরা খাতা কলমে হাতেই রেখেছি 6,700,000 আউটসোর্সিং কর্মচারী। দুঃখের বিষয়, এখানে 5,000 লোক কেন নাই? মোবাইলে বলেন ইনশাল্লাহ মাশাল্লাহ বলে কি চলবে? আজকে বাজারে গিয়ে বলেন আমি এসেছি কত তারিখ, ইনশাল্লাহ আপনার ঘরে বাজার যাবে? কর্মস্থলে না আসলে সকালে অ্যাবসেন্ট করা হয়, চাকরিচ্যুত করা হয়। কিন্তু এই আন্দোলনে সমর্থন দিলেন কিন্তু সম্পৃক্ত হলেন না, এই আন্দোলনের কোনো মানে হতে পারে না। আন্দোলনকে করতে গেলে অবশ্যই রাজপথে থাকতে হবে, আবার টেবিলে বসতে হবে। আমরা চাই বাংলাদেশের সমস্ত আউটসোর্সিং কর্মী যারা আছেন, আল্লাহর রক্তে আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ, আউটসোর্সিং ঐক্য পরিষদ যে ডাক দিয়েছেন, আপনারা এর সাথে হন, ঐক্যবদ্ধ হন। বিকল্প থাকলে বিকল্প চিন্তা মাথা ঘুরপাক খাবে। একসাথে আসেন, আপনার একসাথে আমরা আজকে নাই, যখন একসাথে হবেন সর্বশক্তি দিয়ে আমরা মোকাবেলা করতে পারবো ইনশাআল্লাহ। একসাথে না হলে আমরা খন্ড খন্ড চলে যাব। আমরা মনে রাখি আজকের এই দিনে সবাই আসবেন। আজকে আমরা এসকোটি বিডিসি এবং অন্যান্য যে স্বাস্থ্যক্ষেত্রে আছেন, ব্যাংকেতে আছেন, পেট্রোবাংলা আছেন, ওয়াসা আছেন, বিভিন্ন পন্থায় আছেন, কৃষি ব্যাংক আছেন, যে সমস্ত প্রতিষ্ঠান আছেন, অনেকের নাম বলা যায় না, কারণ আমাদের গলা ভেঙে কিন্তু কথা বলতে বলতে, এই জন্য আপনাদের বাদ চাইতেছি। কিন্তু সবাই নাম বলি আর না বলি আসবেন। আপনার বাসায় দাওয়াত কার্ড গেল, আপনি আসবেন, আরেকজনের বাসায় দাওয়াত কার্ড দিতে পারলাম না, তাকে আসবেন না? অবশ্যই আসতে হবে। এটা আপনার নৈতিক দায়িত্ব, আপনার ইমানি দায়িত্ব। এই কর্মসূচিতে আপনাদেরকে মনে রাখতে হবে অনেক বাধা আমাদের আছে। আপনাদের একটা গোপন কথা বলি, এই আন্দোলনে অনেক কথা হয়েছে না? এই আন্দোলনের সাথে একটা শ্রেণী আছে, এটার নাম কিন্তু আসে নাই, জানেন ওটা কারা? সেবা কেটে যে গাড়ি চালান ড্রাইভার, তাদের কিন্তু নাম আসে নাই। কেন আসে নাই? ইমার্জেন্সি বিভাগের আওতায়, ইমার্জেন্সি বিভাগের যারা অ্যাপ্রুভাল দিয়েছেন প্রতিষ্ঠান, 1.5 কোটি বিডিসি
দিল্লি বিদ্যুৎ পার্ক পিডিবি দেখতে বাংলা সবাই তো অ্যাপ্রুভাল দিয়েছে, ওই ড্রাইভারদেরকে দেওয়ার প্রথম তালিকায় নাম নাই। তাদের তেল ওই ড্রাইভার সেই অন্তর্ভুক্ত করা হয়েছে, এতে ভারত সিস্টেমে করা হয়েছে। ওরা কি মানুষটা? ওরা কি এই সমাজে বাস করে না? একটা দুর্যোগে আপনার পুরো টিমকে সেই ড্রাইভার বহন করে নিয়ে যায়, অথচ সেই ড্রাইভারের কোথাও এখানে আসে না। আর কিছু দালাল অফিস ছিল, ওদেরকে -2 ফর্মুলা দিয়ে বলেছি তোমরা এই এনে পড়ো না। আরে ভাই, আপনি অফিসার যদি চান এখানে পরিদর্শনে ড্রাইভারকে আগে নিয়ে যান। আপনার টিম কোথাও আগুন লেগেছে, ড্রাইভারকে আগে নিয়ে মুভ করান। কর্মচারীরা গেলে কর্মীরা গেলে মাঠ কর্মে কাজ করতে গেলে ওই ড্রাইভার নাহলে টিমটা বন্ধ অচল হয়ে যায়। সেই ড্রাইভারের নাম আজও পর্যন্ত কেউ মুখে আনেনি। কেন ভাই, হোয়াট ইজ দিস? তারা কি সংগ্রামী বিষয় নেবে না? সংগ্রামী সদস্যরা সবার আগে গাড়িতে ইট পাকতে দিয়ে ড্রাইভারের চোখে লাগে মুখে লাগে, তাদের নামটা ছিল না। আমি আজকে সবার দাঁড়িয়ে বলতে চাই, আমাদের এই আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সাথে সমস্ত আউটসোর্সিং ড্রাইভারদেরকে অন্তর্ভুক্ত করতে হবে এবং আমাদের রফিকুল ইসলাম ভাই সহ আমাদের ওমর ফারুক ভাই সহ আগে যারা আছেন আমি ভাই সহ সব ভাইকে বলছি, কোন ভাইয়ের নাম বললাম না, আপনারা প্রতিটা জায়গায় ওই সমস্ত ড্রাইভারদের ব্যাপারে অন্তর্ভুক্তি করার বন্দোবস্ত করবেন। এখানে প্রায় 5 থেকে 7,000 ড্রাইভার আপনার কাছে তালিকা আছে, এদের নামকে অন্তর্ভুক্ত করবেন। তারা চোখে যাবে কাঁদছে, সামনে আসতেছেন, আমাকে ফোন করে ভাই আমাদের কিছু হবে না। আমি তো চাইতে হবে, চেষ্টা করবো। সবার যদি কিছু হয় 6 লক্ষ হলে 2 লক্ষ হবে ভাই, হবেও না। আমি সেই সমস্ত আপনাদের মাধ্যমে ওই সমস্ত প্রতিষ্ঠানের ড্রাইভারদেরকে বলবো আপনার ব্যবস্থা দেবেন, তাদের বন্দোবস্ত হবে, বিরাট যেন না হয়। দুঃখের সাথে আরেকটি মূলত বেতন জানেন, 8 ঘন্টায় 12,000 টাকা, 8 ঘন্টায় 13,000 টাকা, সর্বোচ্চ 15,000 টাকা ওদের বেতন। ওই প্রতিষ্ঠানের পারবেন যারা সেই ড্রাইভারের বেতন 40,000 টাকা। তাহলে বলেন ওই ড্রাইভারটাকে পাশে রাত্রে গাড়ি চালায়, দিনে অটো চালায়, অভাব নাই। রাস্তায় দেখি কি ভাই তুমি গাড়িছো, ভাই সংসার চলে না, 2টা 5টা ঘর বানাতে কি করে চলবো? আপনারা সেই বিষয়ে যারা নেতৃত্ব দিচ্ছেন আগামীতে দিবেন, সেই ব্যাপারে ড্রাইভারদের ব্যাপারে সব কিছু ভূমিকায় কথা বলবেন। সবচেয়ে নির্যাতন শিকার ডেস্ক এবং ডিভিডি ড্রাইভার, এদেরকে মানুষই মনে করে না। প্রতিটা জায়গায় বৈষম্য, চাকরিতে বৈষম্য, বেতনে বৈষম্য, অফিসারদের আচরণে বৈষম্য, এবং যদি 10 টাকা কারো কাছ থেকে নিতেও পায় সেটাও তারা পারে না। সর্বনিম্ন জায়গা এমন নির্যাতন হয়, দেশকুড়ি পিস আর কোথাও নাই। আমি দেশকুড়ি পিস হতে বলবো এই ব্যাপারে সচেতন থাকবেন। রবি ভাই সহ কেন্দ্রীয় যারা আউটসোর্সিং পরিষদে যারা আছেন আপনারা ওই ব্যাপারে অবশ্যই থাকবেন, এই ব্যাপারে সক্রিয় ভূমিকা রাখবেন। সকলকে আমার সম্মানে সালাম জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আউটসোর্সিং কাজে রাখবেন। আল্লাহ হাফেজ।